গরমের দিনে এরকম শরবত পেলে আর কিছুই লাগে না। মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি বেলের শরবত বানাবো। তো দু রকম শরবত বানিয়ে দেখাবো, আর দুটোই দারুণ টেস্টি হয় খেতে। এমনিতেও বেল খাওয়া খুবই উপকারী শরীরের জন্য, কিন্তু অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে বানিয়ে দিলে সবাই একেবারে চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। তো গরমের দিন আমরা যখন বাইরের থেকে কোথাও ফিরি বাড়িতে, তখন এরকম শরবত পেলে ভীষণ ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা শরবত পেলে একদম মন প্রাণ দুটোই একদম জুড়িয়ে যায়, এতটাই ভালো লাগে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে একটা মাঝারি সাইজের বেল নিয়ে নিয়েছিলাম। বেলটাকে ভালোভাবে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। বেলের ভেতরে কাঠটা বার করে জলের মধ্যে ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে গেলে এটা চটকে নিতে ভালো হয়। সেই জন্যে আমি জলের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে হাত দিয়ে এইভাবে চটকে নিচ্ছি বেলগুলোকে। তো চটকে নেওয়ার পর আমি বেলটাকে একটু ছেঁকে নেব, কারণ এর মধ্যে যে বীজের দানাগুলো থাকে ওইগুলো ছাঁকা হয়ে যাবে, না ছাঁকলে এগুলো খেতে ভালো লাগবে না। সেই জন্যে আমি বড় একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির মধ্যে বেলটাকে ঢেলে দেব। আর ঢেলে দিয়ে আমি হাত দিয়েই একটু নাড়াচাড়া করে বেলটাকে ছেঁকে নেব। তো দেখুন, হাত দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। তো এরকম বড় ছাঁকনি হলে ভালো হয়, তো সব বেলটাই একসাথেই ছাঁকা হয়ে যায়। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যতটা পারবো সম্ভব ততটা আমি এটাকে ছেঁকে নিচ্ছি। তো দেখুন, এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেওয়ার পর আমি বেলের যে উপরে যে দানাগুলো থেকে যাবে ওইগুলোকে আমি ফেলে দেব। তো পুরোটাই আমার ছাঁকা হয়ে গেল দেখুন এইভাবে। এরপর আমি ছাঁকনির তলায় অনেকটা বেল লেগেছিল, ওইগুলোকে আমি চেঁচে চেঁচে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন, বেলের শরবত বানানোর জন্য আমার এটা একদম রেডি হয়ে গেছে। এবার হাতার সাহায্যে আমি একটুখানি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। তো আজকে আমি বেলের শরবতটা গুড় দিয়ে বানাবো, তো সেই জন্য আমি গুড় নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন, কিন্তু আমার মনে হয় গুড় দিয়ে বানানোই ভালো। তো গুড়, অনেকে চিনি খেতে চায় না, তো গুড় দিয়ে বানালে সবাই খেতেও পারবে, আর খুবই টেস্টি হয় গুড় দিয়ে বানালে, আর শরীরের পক্ষেও ভালো হয়। তো চিনি তো খাওয়া একদমই উচিত না, তো আমার মনে হয় গুড় দিয়ে বানিয়ে নিলেই ভালো হয়। তো এখানে আমি 3 চামচের মতো আখের গুড় নিয়ে নিয়েছি, আর গুড়টাকে দিয়ে ভালোভাবে বেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো দেখুন বেলের কালারটা কত সুন্দর এসছে। এবার আমি দুটো কাচের গ্লাস নিয়ে নিচ্ছি। আজকে আমি যেহেতু দু রকম শরবত বানাবো সেই জন্যে দুটো গ্লাস নিয়ে নিলাম। তো প্রথম গ্লাসটাতে আমি যে বেলের শরবতটা বানিয়ে রেখেছিলাম ওইটা নিয়ে নেব। তো পুরো ভর্তি করে গ্লাসে নিয়ে নিচ্ছি। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কটা বরফের টুকরো। বরফের টুকরো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো লেবুর রস। তো একটু টক টক মিষ্টি মিষ্টি হবে শরবতটা, খেতেও ভালো লাগবে। লেবুর রসটা দেওয়ার পর অল্প একটু বিট নুন দিয়ে দেবো। এবার বিট নুনটা দিয়ে আমি ভালোভাবে চামচ দিয়ে একটু মিশিয়ে দেব। তো বন্ধুরা এইভাবে বানিয়ে দিলে সবার খুব পছন্দ হবে। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে। তো বিট নুনটা দেওয়ার পর ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার আমি আরেকটা রকম শরবত বানিয়ে দেখাবো। তো এরপর আমি দুধ দিয়ে বানাবো। তো এখানে আমি
গরুর দুধ নিয়ে নিয়েছি, ফুটিয়ে নিয়ে দুধটা ঠান্ডা করে নিয়েছি। 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। তারপরে আমি আবার বেলের শরবতটা যে বানিয়ে রেখেছিলাম ওখান থেকে হাতায় করে তুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে প্যাকেটের দুধও বানাতে পারেন। আর দুধটাকে ফুটিয়ে একদম ঠান্ডা করে নিতে হবে, তারপরে এটা বানালে ভালো হয়। তো এর মধ্যেও 3-4টে টুকরো বরফের দিয়ে দিলাম। বরফটা দেওয়ার পর এবার আমার এই দুধের শরবতটা একদম রেডি হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এবার আরেকটু সাজিয়ে দেওয়ার জন্যে এর উপরে দিয়ে দিলাম পুদিনা পাতা। তো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে সবাইকে বানিয়ে দিলে সবার খুব পছন্দ হবে। তো দেখুন দুটো শরবতই দারুণ টেস্টি হয়েছিল খেতে, আর দেখতেও সুন্দর হয়েছে। তো পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দেওয়ার পর আরও সুন্দর লাগছে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো আসি। থ্যাংক ইউ।